হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন মিষ্টির রেসিপি। এই রেসিপিটা আমার মা আজকে সম্পূর্ণটা রান্না করছে, আর এটা বলতে পারো আমার মায়ের তৈরি রেসিপি। আর এখানে দেখো, তার জন্য পুরোপুরি 1 লিটার দুধ নিয়ে নেওয়া হয়েছে। এই দুধটাকে আমরা ভালো করে জাল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, জালটা যখন দেয়া হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো গুড়। এই গুড়টাকে কিন্তু আমি আগে থেকে গলিয়ে সেটাকে ভালো করে ছেঁকে নেওয়া হয়েছিল। সেই গুড়টা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে গুড়ের পরিমাণটা মানে মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো। তারপর দেখো, এখানে আলাদা একটা কড়াইয়ের মধ্যে দুধটাকে ট্রান্সফার করে নেওয়া হয়েছে। সেই ট্রান্সফার করার পরে আমাদেরকে ভালো করে এটাকে গাঢ় করে নিতে হবে। আর এখানে আছে ছানা। ছানাটাকে গুঁড়ো করে এই দুধটার মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে। গুঁড়ো করে মানে হচ্ছে এটাকে তোমরা হাত দিয়েই করে নিতে পারো, তার জন্যে মিক্সিতে পেস্ট করার কোনো দরকার পড়বে না। জাস্ট এমনি নর্মাল মিশিয়ে দিলেই কিন্তু দুধের সাথে পুরো ছানাটা মিশে যাবে। এবার কাজ হচ্ছে পুরো দুধটাকে আমাদের গাঢ় মতো করে নিতে হবে। মানে দুধটাকে যে জলটা থাকে সেই জলটা কিন্তু একেবারে মজিয়ে ফেলতে হবে। আর যখনই ছানাটা দেওয়া হবে তখনই দেখবে আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসতে শুরু করেছে। এই মিষ্টিটা কিন্তু খুবই টেস্ট হয়। আর যে কোনো অনুষ্ঠানে, এমনকি পুজোর দিনেও কিন্তু তোমরা এই মিষ্টিটা বাড়িতে করে খেতে পারো। দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে এসছে। আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রাখতে হবে, তা নাহলে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যাবে। আর কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়তে থাকতে হবে, তার ফলেই কিন্তু আমাদের কড়াইতে লেগে যাবে না বা পুড়ে যাবে না। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়লে বেশি ভালো হয়, কারণ হচ্ছে প্রচণ্ড ছিটে আসে। তো তোমরা চেষ্টা করবে যাতে না ছিটে পড়ে। তো এরকমভাবে মিক্স করতে থাকতে হবে। আর ছানাটা যেহেতু দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে আসবে। এখানে গুড়ের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ মতো বা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। তারপর দেখো, একদম শেষ পর্যায়ে চলে এসছে, কড়াই থেকে সরে আসছে। তখন দেখেই বুঝতে পারবে যে এটা একদম টানানো সম্পূর্ণ হয়ে গেছে। আর যে আমরা পাত্রটার মধ্যে পাতবো সেই পাত্রটার মধ্যে আগে থেকে এখানে ঘি মাখিয়ে রাখা হয়েছে। এরকম একটা চৌকো মোল্ড নিয়ে নেওয়া হয়েছে। তোমরা চাইলে যে কোনো তোমাদের বাড়িতে যেটাই থাকুক সেটাই নিতে পারো, বাট এখানে হচ্ছে আগে থেকে কিন্তু আমাদেরকে ঘি মাখিয়ে রাখতে হবে, তাতে আমাদের ডিমোল্ড করতে সুবিধা হবে। তারপর দেখো, আমাদের এখানে কথা বলতে বলতে ছানাটা পুরোপুরি একদম শুকিয়ে গেছে। দুধ আর ছানা একদম শুকিয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ এসছে। এইবার আমরা এটাকে ভালো করে পেতে নিতে হবে। আমরা এটাকে নামিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে তারপর এটাকে নামাবো। আর এটা কিন্তু গরম থাকতে থাকতেই এটাকে আমাদের সেট করে নিতে হবে, তা নাহলে কিন্তু ঠান্ডা হলে সেট করতে অসুবিধা হবে। তাই জন্য দেখো, গরম থাকতে থাকতে একদম ডিরেক্টলি কড়াই থেকে এটাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে মোল্ডের মধ্যে। আর যেহেতু আমরা আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম, তো আমাদের ডিমোল্ড করতে খুবই সুবিধা হবে। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর আমাদের এই রেসিপিটাকে কী নাম দিয়েছো, আমরা কিন্তু বাড়িতে এটাকে মাখা সন্দেশ বলে থাকি। তোমরা এটাকে কী নামে ডাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপর দেখো, আমার মা এটাকে নামিয়ে নিচ্ছে এবং খুব সুন্দর করে এটাকে সেট করে রাখার জন্য রেখে দিয়েছিল। প্রায় 2 থেকে 3 ঘন্টা এটা ফ্রিজে রেখে দিলে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, বা তোমরা নর্মাল রুম টেম্পারেচারেও রাখতে পারো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে কাটার পালা। এটাকে এরকমভাবে ছুরির সাহায্যে তোমাদের যে কোনো শেপে তোমরা কেটে নিতে পারো। তো আমি মা এখানে চৌকোই রেখেছিল, এখানে চৌকো শেপটাই আমাদের ভালো লাগে। যেহেতু সন্দেশ বা মাখা সন্দেশ আমরা বলছি, সেই কারণে কিন্তু আমরা চৌকো শেপই রেখেছি। সো আমার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। শেষ করছি এখানেই, টাটা।